বাংলাদেশের মানুষের কাছে ওয়াদা করেছেন তার মৌলিক তিনটা কাজ। একটা হলো সংস্কার, বিচার, এরপরে সুন্দর লেভেল প্লেইং ফিল্ড, একটা নির্বাচনের পরিবেশ তৈরি করা। আমি সরকারকে লক্ষ্য করে বলবো বা তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে এখন পর্যন্ত আসলে কি মৌলিক রাষ্ট্রের যে সংস্কার প্রয়োজন সেই সংস্কার কি হয়েছে? সবাই বলতেছে হয় নাই। দৃশ্যমান যে বিচার আমরা দেখতে চেয়েছি সে বিচার কি হয়েছে? তাহলে যদি বিচার না হয়, সংস্কার না হয়, 53-54 বছর বাংলাদেশের মানুষ নির্বাচনে ভোট দিয়েছে। আমরা দেশের বিচারে দিনের ভোট রাত্রে বাক্স ঢুকেতে তাও দেখিয়েছি। আমরা দেখেছি নতুন ভাবে আবার এই নির্বাচনের মাধ্যমে আবার আমাদের দেশের মধ্যে দেশের মানুষকে আপনি কি মেসেজ দিতে চান? আবার সেই স্বৈরাচার আসবে, আবার সেই চাঁদাবাজ আসবে, আবার সেই মায়ের কোলগুলো খালি হবে, আবার আমাদের বাংলাদেশের সন্তানগুলো এতিম হবে, আবার বাংলাদেশের মানুষগুলো পঙ্গু হবে, আমাদের দেশের টাকা বিদেশে পাচার হবে, আইনাগর তৈরি হবে, বিলখানে হত্যা হবে। বাংলাদেশের মানুষ আমরা দেখতে চাই না। এই জন্যই আপনারা যে যা বলেন, আমরা কিন্তু রাজনীতি করি দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য। ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সালে প্রতিষ্ঠিত হয়েছে। অদ্যাবধি পর্যন্ত আমাদের একটা এমপিও কিন্তু সংসদে যায় নাই। সুযোগ কিন্তু বহুত ছিল, কিন্তু আমরা ওই খুনিদের, চাঁদাবাজদের, দুর্নীতিবাজদের তাইলে এইরকম ভাবে ঢাবি চাবিতে আপনাদেরকে বাংলাদেশের মধ্যে যে অপমানজনক কলঙ্ক রচিত হয়েছে, সামনে নির্বাচনেও বাংলাদেশের মানুষ আপনাকে কলঙ্ক রচনা করবে। এখনো বোঝার চেষ্টা করেন, এখনো বোঝার চেষ্টা করেন। আপনাদেরকে আমরা খারাপ জানছি না, খারাপ বলছি না, কিন্তু দেশের দেশ প্রেমিক হন, মানব প্রেমিক হন, দেশকে গঠন করেন। দিল্লিতে বৃষ্টি পড়লে বাংলাদেশের ছাতি ধরবেন, এই ধরনের আচরণ বাংলাদেশের মানুষ মেনে নেবে না। এটা কোনোদিন হতে পারে না, হতে দেওয়া যাবে না। এই জন্য আমি সকল প্রতি আহ্বান জানাচ্ছি এই পথ পরিবর্তনের জন্য। আমরা পরিষ্কার ভাবে বলেছি জুলাইয়ের সনদ আইনি ভিত্তি নির্বাচনের আগেই দিতে হবে। কারণ যারা নাকি শাহাদত বরণ করেছে, বঙ্গ হয়েছে, আমরা যারা রাজপথে ছিলাম, এই সংবিধানের মাধ্যমে যদি বিচার হয়, ফাঁসি ফাঁসি ফাঁসি। কথাটা বুঝেন নাই? যারা হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের কোলকে খালি করে, এরা তো পরবর্তীতে ক্ষমতায় আসার পরে বাই রুট যদি আবার সেই দোসররা এসে যায়, তখন কিন্তু বাংলাদেশকে তছনছ করে ফেলবে। এটা কিন্তু আমরা বুঝি। এই জন্যই পরিষ্কার বলছি, জুলাই আপনাদের কাছে আমানত হিসেবে রেখে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন ইসলামের পক্ষে এমপি হিসাবে কবুল করে নেয়। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকেন। আমরাও দোয়া চাই, দোয়া করি আল্লাহ সবাইকে যেন একত্রিত হয়ে এই সুন্দর দেশ গঠন করার আল্লাহ পুরা করে করি। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار برحمتك يا رب العالمين। সংগ্রামী সাথী বন্ধুগণ, আগামীকাল 16 সেপ্টেম্বর সবুজবাগ বাসাবো মাঠে বিশাল গণসমাবেশে আমাদের মোহতারাম পীর সাহেব হুজুর চরমনাই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আপনাদের সবার দাওয়াত রইল।